ডাব্লিউবিজেই দিয়ে ভাবছো ইঞ্জিনিয়ারিং করবো, এই ভিডিওটা না দেখে ভুল করেও সিদ্ধান্ত নেবে না। এখন ডাব্লিউবিজেই দিয়ে ইঞ্জিনিয়ারিং করবে ভাবছো, এখনো কিন্তু কাউন্সিলিং হয়নি। এই ইঞ্জিনিয়ারিং এর সঠিক তথ্য জেনে নাও। এই যে ইঞ্জিনিয়ারিং, এই যে বিষয়টা কতটা কঠিন হয়ে গেছে আজকের দিনে ডাব্লিউবিজেই দিয়ে ইঞ্জিনিয়ারিং করলে আদৌ কোনো লাভ হবে কিনা সেই বিষয়ে ভালো করে জেনে নাও। কারণ এই বিষয়ে না জেনে তুমি যদি ভর্তি হয়ে যাও, তাহলে তোমার কিন্তু ভবিষ্যৎ নষ্ট হতে চলেছে। আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি ডাব্লিউবিজেই দিয়ে ইঞ্জিনিয়ারিং করবে বলে ভাবছো, তাহলে এখনো তোমার কাছে সময় আছে। ওয়েলকাম টু অ্যাক্টিভ নলেজ চ্যানেল, সঠিক জ্ঞান এখানে। আজকের ভিডিওর টপিক যেমনটা আমি প্রথমেই বললাম, যে ডাব্লিউবিজেই দিয়ে ইঞ্জিনিয়ারিং, এবং তোমরা থাম্বনেলও দেখেছো যে আমি থাম্বনেলে লিখে রেখেছি যে ডাব্লিউবিজেই দিয়ে ইঞ্জিনিয়ারিং একদম করবে না। তো কেন এরকম থাম্বনেল যে ডাব্লিউবিজেই দিয়ে ইঞ্জিনিয়ারিং করবে না, কেন বলছি ডাব্লিউবিজেই দিয়ে ইঞ্জিনিয়ারিং না করতে, কেন আমি বলছি ডাব্লিউবিজেই ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে না জেনে ভর্তি না হতে, কেন আমি বলছি যে কাউন্সিলিং পর্যন্ত করতে যেও না না জেনে, কেন বলছি এই সমস্ত কথা, সমস্ত উত্তর দেবো এই ভিডিওতে। তার জন্য তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো এবং শেয়ার চারিদিকে করে দেবে। কারণ এই ভিডিওটা সবার কাছে পৌঁছানো খুবই প্রয়োজনীয়, যারা ইঞ্জিনিয়ারিং করবে বলে ভাবছে ডাব্লিউবিজেই এর আন্ডারে। কারণ এখনো সময় রয়েছে। প্রতি বছর ডাব্লিউবিজেই দিয়ে হাজার হাজার ছেলে মেয়েরা ইঞ্জিনিয়ারিং করার জন্য ভর্তি হয়, এবং প্রতি বছর সেই সংখ্যাটা বাড়তে থাকে। কেউ ভালো কলেজ, কেউ মিডিয়াম কলেজ, কেউ খারাপ কলেজে পর্যন্ত ভর্তি হয় বিভিন্ন ব্রাঞ্চে। বিভিন্ন ছেলেমেয়েরা আজকের দিনে ইঞ্জিনিয়ারিং করার জন্য যেন এক প্রকার ভাবে পাগল। তারা ডাব্লিউবিজেই, জেইই মেন্স বিভিন্ন এক্সাম দিয়ে করে ইঞ্জিনিয়ারিং করছে, কিন্তু ডাব্লিউবিজেই এর ক্রেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক অনেক বেশি, এবং ওয়েস্ট বেঙ্গলের বহু ছেলে মেয়ে এই ডাব্লিউবিজেই দিয়ে ইঞ্জিনিয়ারিং করে। কিন্তু আজকের দিনে যত এটার ক্রেজ বাড়ছে, তত এটার তিক্ততাও বাড়ছে। যে তিক্ততা সম্বন্ধে ছেলেমেয়েরা বুঝছে না, তারা শুধু পজিটিভ দিকটা দেখে করে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়ে যাচ্ছে, এবং তারপরে বহু ছেলে মেয়ের জীবন ক্রমে 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 নষ্ট হয়ে যেতে দেখতে পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে 4 বছর পরে তারা তাদের পড়ার জন্য যত টাকা ইনভেস্ট করেছে পুরোটাই প্রায় বেকার হয়ে গেছে। তাদের সেই বিটেক এর ডিগ্রির কোনো দাম নেই, এবং এরকম করে করে বহু ছেলে মেয়ের জীবন প্রায় নষ্ট হয়ে গেছে। তোমার জীবন নষ্ট হওয়ার আগে তুমি কিন্তু ভালো করে শুনে নাও বিষয়গুলো, কারণ এই বিষয়গুলো শুনেই তুমি সিদ্ধান্ত নেবে। এই বিষয়গুলো না শুনে, না জেনে, না বুঝে সিদ্ধান্ত কিন্তু তুমি নিতে যাবে না। কারণ এই বিষয়গুলো না জেনে তুমি যদি সিদ্ধান্ত নাও, তাহলে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়েও তুমি তোমার ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল করতে পারবে না। তো প্রথমে আমি তোমাকে বলে দিই যে এই যে ডাব্লিউবিজেডি ইঞ্জিনিয়ারিং, এটি একটি 4 বছরের আন্ডার গ্রাজুয়েট কোর্স। এই কোর্সটি কমপ্লিট করলে তুমি বিটেক এর ডিগ্রি পাবে এবং তোমার গ্রাজুয়েশন কমপ্লিট হবে। এবং ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এই কোর্সের যে বেনিফিটটি দেখে করে ভর্তি হয়, সেটি হলো প্লেসমেন্ট। এবং এখানেই থাকে বিভিন্ন রহস্য, এখানেই থাকে বিভিন্ন সমস্যা। এবারে সমস্যাগুলো কি? এই প্লেসমেন্ট থেকে দেখে করে বহু ছেলে মেয়ে ভর্তি তো হয়ে গেল, কিন্তু এই প্লেসমেন্ট পাওয়া আদতে যে কতটা জটিল এবং কতটা কঠিন, সেটা ছেলে মেয়েরা বোঝে না। এই প্লেসমেন্ট নিয়ে করে আমি আলোচনা অবশ্যই করবো, কিন্তু তার আগে আমি আরো একটি পয়েন্ট নিয়ে কথা বলি, সেটা হলো এই ইঞ্জিনিয়ারিং পুরোপুরি ম্যাথামেটিক্স, ফিজিক্স বেসড কোর্স। তুমি যদি ম্যাথামেটিক্স এবং ফিজিক্সে খুব তখন না হোক, তোমার যদি ম্যাথামেটিক্স, ফিজিক্স খুব ভালো না লাগে, তাহলে তোমার কখনোই ইঞ্জিনিয়ারিং ভালো লাগতে পারে না। কখনোই তুমি ভালো ইঞ্জিনিয়ার হতে পারবে না যদি তোমার ম্যাথামেটিক্স এবং ফিজিক্স ভালো না হয়। এবং আজকের দিনে তিক্ততা হচ্ছে এটাই, যে সমস্ত ছেলেমেয়েরা 11-12-এ ম্যাথ ফিজিক্স খুব ভালো করে পড়েনি, যে সমস্ত ছেলেমেয়ের 11-12-এ ম্যাথ ফিজিক্স ভালো লাগতো না, তারাও আজকের দিনে ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়ে যাচ্ছে শুধুমাত্র প্লেসমেন্ট দেখে। যে প্লেসমেন্ট ইঞ্জিনিয়ারিং এ যদি ভর্তি হয়, তাহলে 4 বছর পড়লেই আমি একটি বিশাল বড় প্যাকেজ পেয়ে যাবো। তুমি ভুল ভাবছো, এবং তুমি নয়, তোমার মতো বহু ছেলে মেয়ে এটা ভেবে করে ভর্তি হয়, আমি ভর্তি হব 10 লাখ টাকার প্যাকেজ, 12 লাখ টাকার প্যাকেজ, 15 লাখ টাকার প্যাকেজ, মাসে 50,000, 60,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা আমার ইনকাম হবে, স্যালারি হবে, এইসব ভেবে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়ে যাচ্ছে। কিন্তু ইঞ্জিনিয়ারিং যে কতটা জটিল, এটা সাবজেক্ট যে কতটা জটিল রয়েছে, সে বিষয়ে তাদের কিন্তু কোনো ধারণা থাকে না। তারা 11-12-এ ভালো করে পড়েনি, তারা 11-12-এর বেস তাদের ক্লিয়ার নেই, তাদের ম্যাথ ভালো লাগে না, তাদের ফিজিক্স ভালো লাগে না, তাদের কেমিস্ট্রি ভালো লাগে না। তারা যেমন তেমন একটি র্যাঙ্ক এনে যেমন তেমন একটি কলেজে ভর্তি তো হয়ে গেছে, যেমন হোক করে কোনো একটি কলেজে পৌঁছে তো গেছে, ডোনেশন দিয়ে হোক বা কোনোভাবে র্যাঙ্ক চলে এসেছে, বা যে কোনো ভাবে হোক তারা ঢুকে গেছে। কিন্তু তারা এটা জানে না যে ইঞ্জিনিয়ারিং এ ঢুকে যাওয়াই তো মেন কথা নয়, ঢুকে যাওয়ার পরে তারা কন্টিনিউ করবে কিভাবে। পুরো ম্যাথ এবং পুরো ডেপথে পুরো ডেপথে তোমাকে ম্যাথ পড়তে হবে, পুরো ডেপথে তোমাকে ফিজিক্স পড়তে হবে, পুরো ডেপথে তোমাকে কেমিস্ট্রি পড়তে হবে, এবং এগুলোর অ্যাপ্লিকেশন প্রচুর প্রচুর পরিমাণে হবে। মানে কি, তোমার যদি ম্যাথ, তোমার যদি ফিজিক্স, তোমার যদি কেমিস্ট্রি উইক থাকে, তাহলে তুমি কিন্তু কোনোদিনও ইঞ্জিনিয়ারিং এ ভালো রেজাল্ট করতে পারবে না, এবং একটার পর একটা সাবজেক্টে তুমি কিন্তু আটকে যাবে। এবং এটাই হচ্ছে আজকের দিনের ছেলে মেয়েদের
মানে সমস্যায় হয়ে দাঁড়িয়েছে। আজকের দিনে ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিক স্তরে ভালো করে পড়াশোনা করছে না। তারা সায়েন্স নিয়ে ভর্তি তো হয়ে যাচ্ছে, কিন্তু তারা ম্যাথ ভালো করে পড়েনি, তারা ফিজিক্স ভালো করে পড়েনি, তারা তাদের খুব একটা পছন্দের সাবজেক্টও নয় এবং তারা জানেও না, এবং 11-12 এর বেস ক্লিয়ার না করে তারা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়ে যাচ্ছে। তারপরে যখন তারা ইঞ্জিনিয়ারিং এর ক্লাসগুলো করতে যাচ্ছে, ইঞ্জিনিয়ারিং এর যখন স্যার প্রফেসররা এসে করে লেকচার দিতে শুরু করছে, তখন সেই লেকচারটা তার জন্য মানে মাথার উপর মনে হচ্ছে যেন একটা বিশাল বড় চাপ। সে লেকচারে 2 ঘন্টা 3 ঘন্টা সে অনেক কষ্ট করে বসে থাকছে, তার বসে থাকার কোনো ইচ্ছা নাই, সে কিছু বুঝতে পারছে না। একটা প্রফেসর এলো তার লেকচার দিতে, ইঞ্জিনিয়ারিং এর একটা ক্লাস করতেছে, পুরো ম্যাথামেটিক্স করাচ্ছে, পুরো ফিজিক্স করাচ্ছে, কিন্তু সেই ছেলেটা বসে আছে বেঞ্চে এবং তার মাথার উপর দিয়ে পুরো বিষয়টা যাচ্ছে, সে কিন্তু বুঝে উঠতে পারছে না যে কি পড়ানো হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। এবং সেই স্তর থেকে সে যদি ভাবেও যে আমি 11-12 কে ঠিক করব, এখন আমি এখন আমার কাছে সময় আছে, কিন্তু সে তখন সময় খুঁজে পায় না। কারণ কি? কলেজে তুমি যখনই ভর্তি হয়ে যাবে তখনই তোমার ওই 75% অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়া, তোমাকে কলেজ যেতে হবে, তুমি কলেজ যাবে, পরীক্ষার পর পরীক্ষায় এই একটা ইন্টারনাল, দ্বিতীয় ইন্টারনাল, প্র্যাকটিক্যাল, ভাইবা, অ্যাসাইনমেন্ট, এইভাবে করতে করতে দেখবে তোমার দিন কেটে গেল এবং তোমার সেমিস্টার চলে এলো। সেমিস্টার মানে কি? ফাইনাল পরীক্ষা। ফাইনাল পরীক্ষা তুমি দিলে, 4টা সাবজেক্টের ফাইনাল পরীক্ষা, দেখলে 3টার মধ্যে 2টোতে ফেল, 4টার মধ্যে 3টাতে ফেল, বা 4টার মধ্যে 4টাতেই ফেল, বা 3টার মধ্যে 3টাতেই ফেল। এরকম অবস্থান তোমাকে সম্মুখীন হতে হচ্ছে। কেন? কারণ তুমি কিছু বুঝতেই পারো, তুমি ক্লাসগুলো মন দিয়ে করতেই পারো, তুমি বুঝে উঠতেই পারো, কারণ তোমার বেস ক্লিয়ার নেই। এবং হঠাৎ করে এই জটিলতার মধ্যে পড়ে যে তুমি যেন ভ্যাবাচ্যাকা খেয়ে গেছো। তুমি কলেজে ভর্তি হওয়ার পরে তোমার সাথে এই জিনিসটা কিন্তু ঘটতে পারে, যদি তোমার 11-12 এ ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি স্ট্রং না থেকে থাকে। তাহলে আমার র্যাঙ্কটা ভালো এসছে, বা আমার কাছে টাকা আছে, আমি ডোনেশন দিয়ে ভর্তি হয়ে যাব, ঢুকে যাওয়াটাই বড় কথা নয়। যে আমার কাছে কোনো কাস্ট রয়েছে, আমার কাছে কোনো রিজার্ভেশন রয়েছে, আমি সেই রিজার্ভেশনকে লাগিয়ে যেমন হোক করে একটি কলেজে ঢুকে গেলাম, একটি ভালো কলেজ পেয়ে গেলাম। ভালো কলেজ পেয়ে গেলেই হবে না, আমাকে কেপেবল হতে হবে সেই চাপটা নেওয়ার জন্য। আমাকে কেপেবল হতে হবে সেই ডেপথে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি পড়ার জন্য। যদি আমি পড়ি, তবেই আমার ভালো রেজাল্ট হবে। আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি ভালো রেজাল্ট করতে না পারো, তোমাকে কোথাও চাকরি পাবে না, তুমি কোথাও চাকরি পাবে না, তোমাকে পুরো বেকার হয়ে বসে থাকতে হবে, এবং তোমার জন্য চাকরির রাস্তাটা প্রচন্ড কঠিন হয়ে যাবে, প্রচন্ড কঠিন হয়ে যাবে। ভর্তির সময় তুমি যে স্বপ্ন নিয়ে ভর্তি হচ্ছ যে আমি এত টাকার প্যাকেজ দেবো, এত টাকার প্যাকেজ দেবো, তুমি কোনো টাকারই প্যাকেজ পাবে না, তুমি দেখবে একদম বেকার হয়ে রয়ে গেছো। এবং এটাই আজকের বাস্তব, যেটা নিয়ে কোনো ইউটিউব চ্যানেলে কথা হচ্ছে না। শুধু বুঝিয়ে দেওয়া হচ্ছে যে 1 লাখ র্যাঙ্কে এই কলেজ পাবে, 2 লাখ র্যাঙ্কে এই কলেজ পাবে, 50,000-এ এই কলেজে ঢুকে যাও, এটাই কর। কিন্তু কেউ বোঝাচ্ছে না যে ইঞ্জিনিয়ারিং এর সত্যতা কি। কেউ বোঝাচ্ছে না যে যে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রিতে ভালো নয় তাকে নেওয়া উচিত নয়, তার পড়া উচিত, তার আগে 11-12 ক্লিয়ার করা উচিত, দিয়ে তাকে পরীক্ষা দিয়ে ভর্তি হওয়া উচিত। কেউ এসব বোঝাচ্ছে না, শুধু নিজের নিজের ভিউজ এর জন্য সবাই ভিডিও করছে। আমি রিয়েলিটি ধরে তুলছি, ভিডিওতে যদি 50টা ভিউজ আসছে, সেই 50 জন যেন ভিডিওটা দেখে, দেখার পরে যেন নিজেরা বোঝে, এবং তারা যেন চারিদিকে শেয়ার করে যেন অন্যদের কাছে পৌঁছে দেয়, যাতে অন্যরা দেখতে পারে, অন্যরা বুঝতে পারে, অন্যরা যেন দেখে শুনে ভাবনা চিন্তা করে ডিসিশন নিতে পারে। কারণ মানে কারণ গত বছরে যারা ভুল করেছে তারা ভুল করেছে, তাদের কাছে অপশন ছিল না, কিন্তু এই বছর তাদের কাছে একটিও নলেজ আছে, এখনো পর্যন্ত কাউন্সিলিং হয়নি, এখনো পর্যন্ত তাদের কাছে সময় আছে। ভিডিওটিকে চারিদিকে শেয়ার করে দাও। আমি এরপরে আমি তোমাদের সাথে আলোচনা করব যেটা দেখে করে সবাই ভর্তি হয়, প্লেসমেন্ট, তার রিয়েলিটি কি। আজকের দিনে প্লেসমেন্টের রিয়েলিটি হচ্ছে, ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং কলেজে প্লেসমেন্ট আজকের দিনে ভালো হচ্ছে না। সরকারি কলেজ হোক, বেসরকারি কলেজ হোক, বা সেমি গভর্নমেন্ট কলেজ হোক, ভালো প্লেসমেন্ট কিন্তু হচ্ছে না। প্লেসমেন্টের অবস্থা খুবই খারাপ। খারাপ মানে কি? যে সমস্ত স্টুডেন্টদের নাম্বার খুবই ভালো, যে সমস্ত স্টুডেন্টরা কোনো সাবজেক্টে ফেল করেনি কোনো ইয়ারে, কোনো সেমে তাদের কোনো সাপ্লি নেই, যে সমস্ত স্টুডেন্টরা খুবই ভালো করে পড়াশোনা করেছে, যে সমস্ত স্টুডেন্টদের 4 বছর মিলিয়ে ভালো রেজাল্ট রয়েছে, কোম্পানিরা শুধুমাত্র সেই সমস্ত স্টুডেন্টদেরকে ইন্টারভিউতে বসতেও দিচ্ছে, এবং তাদের মধ্যে ইন্টারভিউ নিয়ে আবার তাদের মধ্যে ছাঁটাই করে স্টুডেন্ট নিচ্ছে। মানে মনে করো তোমার কলেজে 100 জন পড়ে, তার মধ্যে 20 জন এমন স্টুডেন্ট রয়েছে যারা ফেল না করে ভালো রেজাল্ট করেছে 4 বছর ধরে। এরপরে সেই 20 জনের ইন্টারভিউ নেওয়া হবে, এবং সেই 20 জনের মধ্যে হয়তো 10 জন চাকরি পাচ্ছে। এমন অবস্থা কিন্তু আজকের দিনের কলেজে। তো আজকের দিনে তোমাকে যদি চাকরি পেতে হয়, তোমাকে খুবই পরিশ্রম করতে হবে, এবং তারপরও সেই চাকরির বেতন কিন্তু কখনোই মাসে 4 লাখ 5 লাখ টাকা নয়। হয়তো এত কিছু করার পরে সে মাসে 30,000 35,000 টাকার চাকরি কিন্তু পাচ্ছে। বুঝতে পেরেছো? কারণ আজকের দিনে তোমার রিক্রুটমেন্ট, তোমার প্লেসমেন্ট পুরোপুরি ভাবে নির্ভর হয়ে গেছে তোমার নিজের স্কিলের ওপর। আমি কত ভালো করে পড়ছি, কত ভালো করে একটা জিনিস শিখলাম, কত ভালো করে একটা জিনিসকে আমি বুঝলাম, এবং কত ভালো করে সেটাকে আমি অ্যাপ্লিকেশন করতে পারছি, কত ভালো করে আমি বোঝাতে পারছি। সমস্ত কিছু মিলিয়ে, সমস্ত স্কিল মিলিয়ে তোমার কাজ পাওয়াটা নির্ভর করছে যে 4 বছর পরে তুমি কাজ পাবে নাকি পাবে না। আজকে যত খারাপ অবস্থা প্লেসমেন্টের, 4 বছর পরে সেই খারাপ অবস্থাটা আরো খারাপ হয়ে যাবে। তো এমন তো অবস্থায় তুমি যদি এমন একটি স্টুডেন্ট হও যার ফিজিক্স উইক, যার ম্যাথ উইক, যার কেমিস্ট্রি উইক, যে কোনোভাবে শুধু ঢুকে যাচ্ছ কলেজে, তাহলে তার কি পড়া উচিত ইঞ্জিনিয়ারিং?
কোনোদিনই নয়। তাই আমি কি লিখেছি, ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়েও না WBJEE দিয়ে। কেন লিখেছি? এই কারণেই। কারণ মেক্সিমাম ছেলেমেয়েই এই ভুলটা করে। মেক্সিমাম ছেলেমেয়ে। 11-12 এ আমি কিছু পড়িনি। 11-12 এর ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি আমার ক্লিয়ার নেই। আমি চলে গেলাম, ভর্তি হয়ে গেলাম। আমি ফেল করে সাপ্লি পেয়ে যেমন হোক করে ৪ বছর কমপ্লিট করলাম। কমপ্লিট করাই রয়ে যাবে। ভালো কিছু পেতে কিন্তু পারবে না। এবং ভালো কিছু যদি পেতে হয়, সেই রাস্তাটা প্রচন্ড কঠোর হয়ে যাবে। সেই রাস্তা পেরানো খুবই জটিল। তার জন্য আমি রিকোয়েস্ট করছি যে সবাই আগে নিজেকে দেখো, নিজেকে ভাবো, নিজেকে একবার রিক্যাপ করো যে আমি 11-12 এ কত ভালো করে পড়েছি। ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি আমি পারি কি পারি না, আমার ভালো লাগে কি লাগে না। এই জিনিসগুলো আগে দেখতে হবে। ভালো লাগলেই হবে না যে আমার ম্যাথ ভালো লাগে। ভালো লাগলেই হবে না। 11-12 এর ম্যাথ আমি করেছি তো। আমি 11-12 এর ম্যাথে তোখর তো, তবেই আমি ভর্তি হব। যদি আমি তোখর না হই, আমি যদি খারাপ স্টুডেন্ট হই, আমি যদি এভারেজ স্টুডেন্ট হই, আমাকে তোখর স্টুডেন্টটা হতে হবে। যতদিন না হচ্ছি ততদিন আমি ভর্তি হব না। আমি আগে তোখর হব, এবং যদি আমার ইঞ্জিনিয়ারিং করার খুব ইচ্ছা থাকে, আগে আমি তোখর হব, তারপর আমি পরীক্ষা দেবো, তারপর আমি র্যাঙ্ক করবো, তারপর ভালো কলেজে আমি ভর্তি হব। হরবড় হয়ে, তাড়াহুড়ো করে বাজে কলেজে ভর্তি হয়ে বা ভুল কোনো ডিসিশন নিয়ে নিজের জীবন নষ্ট করার কোনো মানে কিন্তু নেই। আমি কিন্তু পুরো রিয়েলিটিটা তোমাকে বোঝালাম যে কলেজে পুরো কেমন প্রেসার চলে। কলেজে তুমি কোনো সময় পাবে না, ইঞ্জিনিয়ারিং কলেজ 75% অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়া। প্রতিদিন তোমাকে কলেজ যেতে হবে, ক্লাস করতে হবে। তুমি কিছু বুঝতে পর্যন্ত পারবে না ক্লাসে, কারণ তোমার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এত উইক যে তুমি কিছু বুঝতে পারবে না। তোমাকে বসে থাকতে হবে, তাও তোমাকে ক্লাস করতে হবে অ্যাটেন্ডেন্সের জন্য, এবং তাছাড়া তোমাকে প্রজেক্ট দেওয়া হবে, তোমাকে প্র্যাকটিক্যাল করতে হবে, প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে, লিখতে হবে, পড়তে হবে, ভাইবা দিতে হবে, এবং ইন্টারনাল দিতে হবে। এই করে করে তোমার সারা সারা বছরটা তোমার কেটে যাবে, এবং তারপর তুমি দেখবে যে তোমার এরকম ভাবে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার কেটে গেল, তুমি কিছুই শিখলে না। আর আমি কি বললাম, তুমি যদি কিছু না শেখো, তুমি যদি স্কিল না শেখো, তুমি যদি বিভিন্ন জিনিসে নিজেকে দখল করতে না পারো, তাহলে কিন্তু তুমি চাকরি অবশ্যই রূপে পাবে না। এবং তাহলে তোমার কি হয়, তুমি বেকার হয়ে রয়ে যাবে। তুমি 4 বছর ধরে যত খরচা করলে সেটাও বেকার। 4 বছর ধরে যে ডিগ্রিটা অর্জন করলে সেটাও বেকার। তুমি যে কিছু শিখলে না, তুমি একটা ফেলিওর হিসাবে গণ্য হবে। সেই জায়গায় যদি যেতে না চাও, আজকে নিজেকে দেখো, নিজেকে বুঝো, এবং বোঝার পরে সিদ্ধান্ত নাও যে আমি ভর্তি হব নাকি ভর্তি হব না। এবং একই নলেজ তোমাকে এই সমস্ত জিনিসপত্র বোঝাচ্ছে, সঠিক জ্ঞান তোমাকে দিচ্ছে, এখনো পর্যন্ত তোমার কাছে সময় রয়েছে। এবং ঠিক রেজিস্ট্রেশনের আগে তোমাকে বলে দেওয়া হলো, কাউন্সিলিং এর রেজিস্ট্রেশনের আগে আমি কিন্তু তোমাকে জানিয়ে দিলাম সমস্ত তথ্য। ভিডিওটিকে চারিদিকে শেয়ার করে প্রতিটি ছেলে মেয়ের কাছে দেখিয়ে পাঠিয়ে দাও, এবং বলো যে একটা চ্যানেল এসছে ইউটিউবে যে বাংলার ছেলেদেরকে প্রপার গাইডেন্স দিচ্ছে, যে বাংলার ছেলেদেরকে এগিয়ে নিয়ে যেতে চাই। চ্যানেলের নাম কি? অ্যাকিও নলেজ। সাবস্ক্রাইব করে না থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং বেল নোটিফিকেশনটিকে অন করে দেবে। এবং থ্যাংকস ফর ওয়াচিং।